الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো
শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়। প্রত্যেকটা মুমিন মুসলমান ওয়াজ শোনার পরে চায় আমল করবে। প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে নামাজ না পড়লে কবরে শাস্তি হবে, নামাজ পড়লে শান্তির ঠিকানা জান্নাত পাওয়া যাবে। সব ওয়াজ জানে, তারপরও মানে না। কথা ঠিক নেই? সব ওয়াজ কিন্তু কি করে? জানে, সব জানে। নামাজ না পড়লে কি হবে, মিথ্যা কথা বললে কি হবে, অহংকার করলে কি হবে, হিংসা করলে কি হবে, বিভিন্ন যত কবিরা গুনাহ সগীরা গুনাহ যা আছে সব জানে, কিন্তু মানতে পারে না। কেন মানতে পারে না? এই আজকের আলোচনা। বাধাটা কিসে দেয়, এই জিনিসটাই একটু বিস্তারিত বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শোনার পরে বোঝার পরে সর্বোত্তম আমাকে আমাদের সকলকে সহি তরিকা আমল করার তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ চায় আমি নামাজ পড়বো, আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে বেঁচে থাকবো, কিন্তু শোনার পরও কেন আমল করতে পারে না? মুফাদ্দিরিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম জবাব দেন, তার কারণ হলো শয়তানের ধোঁকা। কার ধোঁকা? জোরে বলেন। শয়তান ধোঁকা দেওয়ার কারণেই নামাজ পড়া দরকার, জানার পরেও বান্দা নামাজ পড়ে না। রোজা রাখা দরকার, জানার পরেও বান্দা রোজা রাখে না। মিথ্যা বলা কবিরা গুনাহ, জানার পরেও মিথ্যা ছাড়তে পারে না। অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ, জানার পরে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারে না। এই একমাত্র কারণ কার ওয়াসওয়াসা? সবাই বলেন, শয়তানের ওয়াসওয়াসা। এখন শয়তান যে ওয়াসওয়াসাটা দেয়, এটা কিভাবে দেয়? মুহাদ্দিসিন ইকরাম বলেন, দ্বীনের লাইনে চলার জন্য, দ্বীনি কাজ করার জন্য যত বাধা আছে, এর ভিতরে এক নম্বরের বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা। এই শয়তান ওয়াসওয়াসাটা কেমনে দেয়? যত শয়তানের চক্রান্ত আছে, সবচাইতে ভয়ঙ্কর চক্রান্ত হলো আগামী চক্করে ফেলে দেওয়া। এটা হলো সবচাইতে, শয়তানের যত চক্রান্ত আছে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় একটা চক্রান্তের নাম হলো, ষড়যন্ত্রের নাম হলো আগামী চক্করে ফেলে দেওয়া। উদাহরণ দিলে বুঝতে পারবেন আগামী চক্করে ফেলে দেওয়া কেমন। মনে করেন আমি একটা যুবক ভাইকে নামাজের দাওয়াত দিলাম, বা দাড়ি রাখতে বললাম, ভাই আপনি দাড়ি রাখেন। এখন আগামী চক্করে ফালায় কিভাবে? যেই মানুষটাকে আপনি দাওয়াত দিবেন, ওই মানুষটা দেখবেন ফট করে জবাব দিয়ে বলবে, হুজুর আজকে রাখবো না, কালকে রাখবো। কথা বলেন ভাই, কথা বলেন। আমার কথার সাথে যদি মিল হয় তাহলে একটু হা না বললেন, মানে না না মানেন, সত্যটা স্বীকার করবেন। একটা মানুষকে যখন আপনি নামাজের দাওয়াত দিবেন, এই মানুষটা কি বলবে? হুজুর আজকে না, কালকে পড়বো। ভাই দাড়ি রাখেন না কেন? হুজুর আল্লাহ যখন হেদায়েত দিবে তখন দাড়ি রাখবো। তার মানে এখনো তার দাড়ি রাখার সময়। ওই বান্দাকে প্রশ্ন করতে চাই, যেই বান্দা বলে দাড়ি রাখার সময় হয় নাই, তাহলে আল্লাহ তাআলাও যদি দাড়ি রাখার সময় না হইতো, আল্লাহ তোমার গালের ভিতরে দাড়ি উঠাইতো না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা গালের ভিতরে দাড়িটা কখনই উঠায় যখন দাড়ি রাখার বয়স হয়। আল্লাহ তাআলা না উঠাইলে আপনি সাজদা উঠাইতে পারবেন? এবার কথা বলেন না কেন? যাদের গালে দাড়ি নাই, অনেকে দাড়ি উঠেই না। আমার অনেক বন্ধু আছে, বহু চেষ্টা করে, শেভ করে, তারপরে দাড়ি উঠে না। আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, এজন্য সে রাখতে পারে না। কিন্তু যাদের গালে দাড়ি আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, এর মানে কি তার এখনো বয়স হয় নাই? বয়স না হইলে আল্লাহ তাআলা গালের ভিতরে দাড়ি উঠাইতেন না। কারণ 15 বছরের আগে মোছও উঠে না, দাড়িও। ভাই কথা বলেন না কেন? 15 বছরের আগে মোছও উঠে না, দাড়িও। তার মানে জবাব হলো 15 বছরের আগে দাড়ি রাখার উপযুক্ত হয় না।
কথা বলে না কেন? যখনই উপযুক্ত হবে তখনই আল্লাহ বান্দার মুছ উঠাবে, দাড়ি উঠাবে। এই আল্লাহ তাআলার নিয়ামত দাড়ি, এই দাড়ির ভিতরে যে পোস্ট লাগাইলো, পয়গম্বর বলেন সে আমার কলিজার ভিতরে পোস্ট লাগাইলো। ওই উম্মত আমি নবীর কসম খেয়ে বললাম কিয়ামতের ময়দানে আমি নবী তারে শাফায়াত করব না। নাউযুবিল্লাহ। তার মানে শয়তানের যত ষড়যন্ত্র আছে এর ভিতরে ভয়ঙ্কর ষড়যন্ত্র হলো আগামী চম করে ফেলে দেওয়া, আজকে না কালকে। বিশেষ করে দাওয়াতে তাবলীগের যারা কাজ করে এরা এই রোগের ওয়ালা মানুষ বহু পায়। যেমন দাওয়াতে তাবলীগ না যদি কারো বাড়িতে যায়, ভাই আসেন মসজিদে একটু সময় দেন, হুজুর আপনি যান আগামীকালকে আসবো, কি আজি সাহেব এ কথা বলে না? তার মানে আগামী চম করে ফেলে দেওয়া। কি করবো, সাউন্ড কমাইবো? না না না, কমানোর দরকার নেই, যেমন আছে ঠিক আছে। ঠিক আছে, আপনি কমাইতে গেলেই এটা একেবারে গলাটা নষ্ট হয়ে যাব। তো দেখা যাইতেছে কি বললাম, কথাটা হারায় ফেলাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা, আগামী চক করে ফেলে দেয় দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগের যারা কাজ করে দেখবেন বাড়িতে গিয়া যখন দাওয়াত দেয়, ভাই আসেন একটু দুনিয়ার কাজকর্ম ছাইরা আখিরাতের একটু কাজ করেন, ফট করে জবাব দেয় হুজুর আজকে করবো না কালকে করবো। এই কথাটা কিন্তু আপনি মুখ দিয়া বলেন, মূলত আপনি বলেন না, আপনার ভিতরে শয়তান যে বসবাস করে শয়তান আপনার মুখ দিয়া বলায়। কারণ এই কথাটা ওই বান্দাই বলবে যে ঠিক মতো নামাজ পড়ে না, এই কথাটা ওই বান্দাই বলবে যে দাড়ি রাখে না, এই কথাটা ওই বান্দাই বলবে যে রোজা রাখে না, এই কথাটা ওই বান্দাই বলবে যে হজ করে না, এই কথাটা ওই বান্দাই বলবে যে আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মতো চলে না। আপনি খেয়াল করে দেখবেন একটা নামাজওয়ালা ব্যক্তিকে আপনি দাওয়াত দেওয়া মাত্র সে নামাজে আসবে, কথা বলেন। একটা রোজাদারকে রোজার দাওয়াত দেওয়া মাত্র সে রোজা রাখবে। একটা জিকির করেওয়ালা লোককে দাওয়াত দেওয়া মাত্র সে জিকির করতে বসবে। যে নামাজ পড়ে না, জিকির করে না, রোজা রাখে না, আরে দাওয়াত দেওয়া মাত্রই বলবে আজকে না কালকে করবো। নিশ্চিত মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর জিকির কলবের ভিতরে না থাকার কারণে শয়তান আপনার কলবটারে গ্রাস করিয়া ফেলাইছে। এই আগামী চক্করে আপনি পড়েন না, বরং শয়তান আপনার আগামী চক্করে ফালায়া দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন এই আগামী চক্কর থেকে বাঁচো। আগামী কালকে যে করতে পারবা কোনো গ্যারান্টি? সবাই বলে না কেন? আছে কোনো গ্যারান্টি? আগামী কালকে বাঁচবেন কোনো গ্যারান্টি? এই ব্যাপারে রাসূল কি বলেন জানেন? আল্লাহ রাসূল বলেন মা উরিদু ইল্লা মা লা ওয়ারা ইউরিদু, যেটা সন্দেহযুক্ত অনিশ্চিত ওটা ছেড়ে দাও। রাসূলের আদেশ। আল্লাহ রাসূল বলেন যখনই তোমার ভিতরে এই জল্পনা কল্পনা শুরু হবে, আজকে করব না কালকে করব, কালকে করব না পরশু করব, এক সপ্তাহ পরে, এক বছর পরে করব, হুজুর দাড়ি রাখার বয়স হয় নাই, ছেলে মেয়ে বিবাহ দিব, শ্বশুর হব, তারপরে দাড়ি রাখবো, এই কথা যেই বান্দাগুলো বলে, রাসূল কয় এখান থেকে তোমাদেরকে একটা সবক শিক্ষা দিলাম, শোনো। যখন তোমার জবান থেকে এই কথা বের হবে, রাসূল কয় এই কথাটা আমার হাদিসটা মনে রাখবা, যেই কাজের ভিতরে সন্দেহ আছে, যেই কথার ভিতরে অনিশ্চিত আছে, ওইটা তোমরা ছেড়ে দাও। আর যেটা নিশ্চিত সন্দেহ নাই ওই কাজটা তোমরা আঁকড়ায় ধরো। তাহলে বলেন তো আগামীকালকে বাঁচবো, এটা কি সন্দেহযুক্ত নাকি সন্দেহ মুক্ত? কথা কয় না, সন্দেহযুক্ত না? আল্লাহ রাসূল বলে এটা ছেড়ে দাও, এটা ধরো না। আগামীকালকে বাঁচবা, এটা নিশ্চিত না অনিশ্চিত? যদি অনিশ্চিত হয় এটা ছেড়ে দাও, এটা গ্রহণ করবা না। তাহলে কি গ্রহণ করবা? আল্লাহ রাসূল ভাই এখন আসো, এখনই আমল শুরু করে দাও। সুবহানাল্লাহ সবাই। এটাই রাসূল বুঝাইতে চান। আগামী চক্করে পড়ো না, আগামী চক্কর শয়তান তোমাকে ফেলাবে। তবে আমি রাসূল তোমাকে শিক্ষা দিলাম যেটা সন্দেহযুক্ত ওটা ছেড়ে দাও, যেটা অনিশ্চিত ওটা ছেড়ে দাও, যেটা সন্দেহ মুক্ত ওটা ধরো, যেটা নিশ্চিত ওটাকে তোমরা ধরো। এই কাজটা যে করতে পারবে সে শয়তানের এক নম্বর চক্কর, আগামী চক্কর থেকে সে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, এখন আমাদের কাজ হলো সন্দেহ যুক্ত যা আছে সব ছেড়ে দিব, সন্দেহ মুক্ত যা আছে আমরা আঁকড়ে ধরবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে
আগামীকালকে নামাজ পড়বো এই কথা বলা যাবে? সবাই বলে না কেন বলা যাবে? আগামীকালকে দাড়ি রাখবো এই কথা বলা যাবে? আগামী 1 বছর পরে হজ করবো এই কথা বলা যাবে? রাসূল বলেন হজের সময়টা আইলেই শয়তান বেশি মানুষকে এই কাজটায় ধোঁকা দেয়। বহু হাজী সাহেব দেখেছি হজ ফরজ হয়ে গেছে অথচ হজ করে না। কেন করে না? কারণ হুজুর আরো টাকা হয়ে গেল, আরো টাকা ইনকাম করে নেই তারপরে হজ করব, আরো বয়স হয়ে লোক তারপরে হজ করব। এই যে কথাটা যে বললো, আগামী বছর তো তার কাছে টাকাও না থাকতে পারে। কথা বলে না কেন? মানুষ কি সবসময় এক অবস্থায় থাকে? এজন্যই তো কবি বলেন সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সকালবেলা ধনী সন্ধ্যাবেলা রাস্তার ফকির। আল্লাহ বানাইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের 5টা আদেশের ভিতরে এই 5 নম্বর আদেশ হলো হজ করা। যখনই তোমার উপরে হজ ফরজ হবে সাথে সাথে হজটা আদায় করে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তুমি বলো না এই বছর করবো না আগামী বছর করবা, আল্লাহ তখনই ডিক্লেয়ার দিয়ে দেয়। শয়তান কিন্তু ওয়াসওয়াসা দিতেছে, কারণ আগামী বছর এত টাকার মালিক যে তুমি থাকবা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? এমন ব্যবসায় লস হয়ে গেল, লাখ টাকা নেমে গেছে, এমন হইতে পারে না? বা এমন একটা অসুখ আসলো, এক অসুখে 3 লাখ নেমে গেছে, নাই? আছে, বহু আছে। তাহলে দেখা গেল এই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি হজ শয়তানের ধোঁকা পেরা করতে পারলেন না বা করলেন না, করতে পারলেন না, আপনি ইচ্ছা করে করলেন না, বললেন আগামী বছর করব। আগামী বছর আপনার কাছে হজ করার মতন কোনো টাকা নেই। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি তো নিয়ত করছিলাম আগামী বছর হজ করব, কিন্তু এই বছর তো আমার কাছে টাকা নাই, আল্লাহ বাটপারি করলে হবে না, গত বছর তোমার উপরে হজ ফরজ হয়ে গেছিল। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জন্য এই হজের মৌসুমে এলে শয়তান এই কাজটার জন্য বাধা দেয় যে সাবধান, হজ এই বছর করার দরকার নাই, আগামী বছর করবা। এই আগামী চক্করে পড়ে যারা হজ, আল্লাহর হুকুম হজ, আল্লাহর হুকুম নামাজ, রাসূলের সুন্নাত দাড়ি এগুলা যা না রাখতে পারবে, আল্লাহ রাসূল বলেন তারা শয়তানের পক্ষের লোক। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান চাই তোমার আগামী চক্করে ফালা দিবে। কেউ যদি যাই না শুনা কারো উপরে যদি হজ ফরজ হয় আর যদি সে হজ না করে, তার ব্যাপারে রাসূল কঠিন ধমক দেয়। হাদিসের ভিতরে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান মাতা ওয়া লাম ইউহাজ্জু আলাইহিল হাজ্জু ফাল্যামুত ইন শাআ ইয়াহুদিয়াও ওয়া ইন শাআ নাসরানিয়াও। পয়গম্বর বলেন কোন বান্দার উপরে যদি আল্লাহ তাআলা হজ ফরজ করে ফেলায় আর ওই বান্দা যদি হজটা সময় মতো আদায় না করে, রাসূল বলেন ওই বান্দাটা যদি ইহুদি হয়ে মরলো, নাকি খ্রিস্টান হয়ে মরলো, না বেঈমান হয়ে মরলো, আমি রাসূলের কোনো কিছু আসে যায় না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় ধমক দেওয়া হয়েছে। কারণ যদি হজ ফরজ হয়, যদি হজ না করে, আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা গেল, না খ্রিস্টান হয়ে মারা গেল, না বেঈমান হয়ে মারা গেল, আমি রাসূল তার ব্যাপারে কোনো খোঁজ খবর নিব। কঠিন ধমক আল্লাহ রাসূল দিয়া দিলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের মৌসুম আসার আগেই তোমরা ঠিক হয়ে যাও, শয়তান কিন্তু তোমার আমার আগামী চক্করে ফেলে দিবে। এজন্য খুতবার ভিতরে যে হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। এই 5টা জিনিস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন, বুঝবেন, আমল করার চেষ্টা করবেন। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। যদি করতে পারো তোমার গোটা জিন্দেগি আল্লাহ ওয়ালাদের জিন্দেগিতে পরিণত হবে। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার পয়গম্বর বলেন ইরতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সুকুমিক। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। খুব কঠিন কথা। আল্লাহ রাসূল শিক্ষা দেন দুনিয়ার মুসলমান, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো।
কারণ যখন বুড়া হয়ে যাইবা দাঁড়ায় নামাজ পড়তে কষ্ট হবে। কথা বলেন না কেন? মাজা বেঁকা হয়ে যাবে, কোমরে ব্যথা, অনেকে বইসা নামাজ পড়ে, দাঁড়ায় নামাজ পড়তে পারে না বুড়া হওয়ার কারণে। বুড়া হওয়ার কারণে হাড্ডি ক্ষয় হয়ে যায়, চাইলেও দাঁড়ায় নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বুড়া কাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। কেমন ভাবে মূল্যায়ন করবা? যৌবন কালে শক্তি আছে 2 রাকাত নামাজ বেশি পড়ো। যৌবন কালে শক্তি আছে রোজা তোমরা বেশি রাখো। যৌবন কালে শক্তি আছে নফল ইবাদত বেশি করো। যৌবন কালটা শক্তি স্বাভাবিক আছে, শক্তি আছে মাওলার জিকির বেশি করো। যৌবন কালটা যদি ইবাদত বেশি করে কাটাইতে পারো, যৌবন কালে যদি বেশি নামাজ পড়ে কাটাইতে পারো, যৌবন কালে যদি বেশি জিকির করে কাটাইতে পারো, যৌবন কালে যদি বেশি রোজা রেখে জীবনটারে কাটাইতে পারো, বুড়া হওয়ার পরে যদি এই ইবাদতগুলো যদি তুমি করতে নাও পারো, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তো দয়াময় আল্লাহ খুশি হইয়া যৌবন কালে যে ইবাদতগুলো করছো, বুড়া হওয়ার কারণে যে ইবাদতগুলো করতে না পারো, আল্লাহ তাআলা দয়া মায়া কইরা ওই নেক আমলের সওয়াব বান্দার আমল নামায় লিখে দিবে। যেমন উদাহরণ, মাগরিবের নামাজ আদায় করার পরে যারা মুরব্বি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, মোটামুটি আল্লাহর হুকুম দায়িত্ব যেটা আছে 5 রাকাত নামাজ, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এর বেশি আর তার মাথায় কুলায় না, এমন মুরব্বি আছে না নাই? আছে না নাই? 5 রাকাতের বেশি পড়তে পারে না। সবচেয়ে বেশি দেখা যায় আপনার তারাবির সময় 20 রাকাত পড়তে পারে না। সে জানে 20 রাকাত পড়া দরকার, কিন্তু মাজার ব্যথার কারণে 20 রাকাত পড়তে পারে। এই কথাটাই খুব একটু গিট্টু দেন, খুব খেয়াল করেন। আল্লাহ রাসূল কি বললেন? বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 5 ওয়াক্ত নামাজ, মাগরিবের নামাজের 5 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত, 2 রাকাত সুন্নত পড়ার পর মুরব্বি বুড়া লোকটা আর নামাজ পড়তে পারে না মাজা ব্যথার কারণে। কিন্তু আল্লাহ রাসূল কয় তুমি এখনো বুড়া হয় নাই, যেহেতু যৌবন তোমার শক্তি এখনো আছে, তোমার যৌবনটা এখনো সুন্দর আছে, তোমার শক্তিটা এখনো যেহেতু সুন্দর আছে, 5 রাকাত পড়া মসজিদ থেকে বের হয়ে যায় না, বরঞ্চ পারলে 6 রাকাত নফল পড়া তারপরে বের হও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যৌবন কালকে কিভাবে মূল্যায়ন করবেন? ইশারের নামাজ আদায় করলাম 9 রাকাত নামাজ, আল্লাহ তাআলার কঠিন দায়িত্ব। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বিতর, 9 রাকাত নামাজ পড়লাম, মাজা ব্যথার কারণে আর পড়তে পারলাম না। আল্লাহ রাসূল কয় না না, যৌবনটা এখন আছে, শক্তি আছে, যৌবন আছে, একটা কাজ করো। ইশারের ফরজ নামাজ আদায় করার পরে, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে, বেতেরকে সামনে রাখা মাঝখানে কমপক্ষে তাহাজ্জুদের নিয়ত করে 6 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? 6 রাকাত নামাজ আদায় করো। পারলে আরো বেশি পড়ো তাহাজ্জুদের নিয়ত করে, তারপরে ভিতরে পয়রা বানিন বের হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেয়। এই আমার কলিজার টুকরা যুবক ভাই, রমজান মাসে 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, মানে মূল ডিউটি করতেই হবে, ছাড়ার কোনো সুযোগ নাই। তাহলে যৌবন কালকে কিভাবে মূল্যায়ন করবা? রমজান মাসে 30টা রোজা যুবক মানুষ রাখতে পারে, মুরব্বীরা 30টা রোজা রাখার পরে নফল রোজা রাখতে পারে না। এমন মুরব্বী আছে অসুস্থতার কারণে 30টাও পুরাপুরি রাখতে পারে। তাহলে যৌবন কালকে কেমনে মূল্যায়ন করবা? রাসূল কয় 30টা রোজা তো রাখবা, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবা। যৌবন কাল আছে, শক্তি আছে, শক্তিটারে কাজে লাগাইয়া প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমার নবী রোজা রাখছে। প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজাটা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা পালন করো, তাহলে তোমার যৌবন কালকে মূল্যায়ন করা হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? যৌবন কালকে কিভাবে মূল্যায়ন করবেন? মূল ডিউটি করার পরে নফল ইবাদত বেশি করতে হবে। যদি করতে পারেন যৌবন কালকে মূল্যায়ন করা হবে। বুড়া হওয়ার কারণে সাফা বাবা দৌড়াইতে পারে না, আছেন অনেক মুরব্বী,
বুড়া বয়সে কেন হজ করবেন? আমার প্রশ্ন এই জায়গায়, বুড়া বয়সে হজ কেন করবেন? হজের তো অনেক কাজ, সাফা মারোয়া দৌড়াইতে হয়, 7টা চক্কর মারতে হয়। এমন মুরব্বী আছে 7টা চক্কর মারতে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই জোরে কন? তাহলে আপনি বুড়া কালে হজ করতে গেলেন কেন? আল্লাহ তাআলা যদি আপনার উপরে যখন ফরজ করে হজ তখনই আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজটা যখন ফরজ হবে তখন যদি শক্তিশালী অবস্থায় যদি হজটা আদায় করো, 7টা চক্কর মারতে তোমার কষ্ট হবে না, সাফা মারওয়ায় দৌড়াইতে তোমার কষ্ট হবে না, 7 জায়গায় শয়তানকে পাথর মারতে তোমার কষ্ট হবে না। কিন্তু যদি বুড়া হয়ে যাও, 7টা চক্কর মারতে তোমার কষ্ট হবে, সাফা মারওয়ায় দৌড়াইতে তোমার কষ্ট হবে, শয়তানকে পাথর মারতে তোমার কষ্ট হবে। এমনকি যারা মুরব্বী যারা হজ করে, ওই হজে আসরে চুমা দেওয়ারও সুযোগ পায় না। ঠিক বললাম দাদা? ঠিক বললাম? তাহলে বুড়া কালের ইবাদতে চাইলেও করা যায় না। আল্লাহ কয় এজন্যই দিয়া দিলাম যৌবন কাল, যৌবন কালকে মূল্যায়ন করো। যা যা হজ ফরজ হয়ে গেছে, যা যা নিজের শক্তি দিয়া সাফা মারওয়ায় দৌড়া, শক্তি দিয়া 7টা চক্কর লাগা, শক্তি দিয়া হজে আসওয়াদে চুমা খা। আমি আল্লাহ তোর যৌবনে কাল ইবাদতটারে জান্নাতের আমি আল্লাহ ফয়সালা বানায় দেব। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, এজন্য যৌবন কালটাকে মূল্যায়ন করো। যখন যৌবন কাল থাকবে না, চাইলেও তুমি সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ার সুযোগ তুমি পাবা না, চাইলেও 7টা চক্কর তুমি মারতে পারবা না, চাইলেও প্রতি সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখতে পারবা না, চাইলেও তুমি নফল ইবাদত করতে পারবা না। অতএব রাসূল বলেন, যেহেতু যৌবন কাল আছে, শক্তি আছে, শক্তিটারে কাজে লাগাও, নফল ইবাদত বেশি করো। এই যে কথাগুলা বললাম, যৌবন কালে বেশি ইবাদত করবা। এখন বুড়া হওয়ার কারণে 5 রাকাত নামাজ মাগরিবের পরে 5 রাকাত পড়ে তুমি চলে যাও, মাজা ব্যথার কারণে নফল পড়তে পারো না। খুব খেয়াল করেন, নফল পড়তে পারো না। যৌবন কালে তুমি 30টা রোজা রাখার পরে নফল রোজা রাখছো, বুড়া হওয়ার কারণে, অসুস্থতা হওয়ার কারণে, বার্ধক্যে পৌঁছানোর কারণে এখন তুমি পুরোপুরি ফরজে আদায় করতে পারো না, নফল রোজা তো পারোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটায় দেওয়ার কারণে বৃদ্ধ কালে যদি ইবাদত গুলা করতে নাও পারো, ওই ইবাদতের সওয়াব আমি তোর আমলনামায় লিখে দেব। এইভাবে যৌবন কালকে মূল্যায়ন করো। অন্য হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা শিশুকালেরও হিসাব আল্লাহ তাআলা নেবেন না, বুড়া কালেরও হিসাব নেবেন না। আল্লাহ তাআলা বলবেন, শুধু যৌবন কালের হিসাব দিয়া বান্দা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে যৌবন কালটারে যদি আমরা উল্টা পাল্টা রাস্তায় কাটাই, তাহলে আমরা হিসাব দিতে পারবো? যাই হোক, সংক্ষেপে বলতেছিলাম, 1 নাম্বার হলো বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালকে, বৃদ্ধ কাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। মনে থাকবেন সবার ইনশাআল্লাহ? এই বিষয়টা তো বুঝতে পারছেন, যৌবন কালকে কেমনে মূল্যায়ন করবো বুঝতে পারছেন সবাই? তাহলে সামনে আগে 2 নম্বরে পয়গম্বর বলেন, এই যে হিসাব হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 2 নম্বর, 1 নম্বর বললাম বুড়া হওয়ার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। এমন অসুস্থ হইছো, প্যারালাইসিস রোগী হয়ে গেছো, অথচ 5 বছর আগে তুমি সুস্থ ছিলা, অসুস্থ ছিলা না, এখন প্যারালাইসিস রোগী হয়ে গেছো, 1 ওয়াক্ত নামাজও মসজিদে এসে পড়তে পারো না। আল্লাহকে যৌবন কালে যদি পইরা থাকো, প্যারালাইসিস রোগী হওয়ার কারণে যে মসজিদে আসতেই পারো না, আমি আল্লাহ খুশি হইয়া যৌবন কালটা যদি ঠিক মতন কাটাও, আমি আল্লাহ ওই সময়টাকে তোমার নেকের পাল্লায় ওজন দিয়া দিব। অসুস্থতার কারণে মসজিদে এসে নামাজ পড়তে পারে না, কিন্তু সুস্থ থাকা অবস্থায় মসজিদে এসে নামাজ পড়ছে। জ্বরের কারণে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। বা এমনও হতে পারে, মনে করেন জুমার নামাজ পড়ে আপনি বাড়িতে গেছেন, আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাইবেন অবস্থা, জানটা একটু বেজে আছে, ওই জব বন্ধ হয়ে গেছে, ওই অবস্থায় আপনার মাগরিব এশা কাজা হয়ে গেছে। খুব খেয়াল করেন, আপনি যৌবন কালটাকে ঠিক মতন মূল্যায়ন করেছেন, কিন্তু যখন আপনার মৃত্যুর অবস্থা হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা, আপনার জান বের হবে,
এই অবস্থা আপনার 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় কাটায় দেওয়ার কারণে এই 3 ওয়াক্ত নামাজের কাজা আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না, বরং 3 ওয়াক্ত নামাজের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। এজন্য বাবা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। আমি সুস্থ আছি, আমি 2 রাকাত নামাজ এখন বেশি পড়বো, আমি সুস্থ আছি, আমি রোজা বেশি রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এইটাও বুঝতে পারলাম। 3 নম্বরে পয়গম্বর বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন দারিদ্রতা আসার আগে, অভাব আসার আগে টাকার হক আদায় করো। খুব খেয়াল করেন, অভাব আসার আগে টাকার হক আদায় করো, অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করো, অভাব আসার আগে টাকার শুকরিয়া আদায় করো। কথা বুঝেননি আমার? অভাব আসার আগে টাকার শুকরিয়া আদায় করো, অভাব আসার আগে টাকার মূল্যায়ন করো, অভাব আসার আগে টাকার মাধ্যমে ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন? এই যে একটা উদাহরণ আগেই দিলাম, সেই উদাহরণটা কি? আপনার কাছে এখন টাকা আছে, আপনি হজ করতে পারতেছেন না, হজ করতে আপনি জানেন না, শয়তানের ধোঁকায় পড়ে গেছেন, কিন্তু নিয়ত করছেন আগামী বছর হজ করবেন, কিন্তু আগামী বছর আপনার কাছে টাকা নাই। কি এই কথাটাই রাসূল বলেন, এই বছর যেহেতু টাকা আছে, টাকাটারে কাজে লাগাও, যাও যাও এই টাকা দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়া হজ করে আসো। সুবহানাল্লাহ। অনেকে আল্লাহরে লোভ দেখায়, লোভ দেখায়। কেমন লোভ দেখায়? আল্লাহ তুমি যদি আমারে 1 কোটি টাকা দিতা, আমি মসজিদে 50 লাখ দিয়া দিতাম। নাই এমন লোক ভাই? আরে মিয়া বহু আছে, প্রমাণও আছে। আমার সামনে কয় হুজুর আপনি যে এত টাকা মসজিদ মাদ্রাসার জন্য চান, বিশ্বাস করেন আল্লাহ যদি আমারে 1 কোটি টাকা দেয়, আমি 50 লাখই মাদ্রাসায় দিয়া দেব। থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলছেন, মুসলমানের হাসি কিতাবের ভিতরে এক আল্লাহর বান্দায় নিয়ত করতেছে, আল্লাহ যদি বাড়িতে যাওয়ার জন্য আমার 5 টাকা দরকার, যদি আল্লাহ আমারে 10টা টাকা দাও, 5 টাকা দা বাড়ি যাবো, 5 টাকা এক গরিবরে দান করুন। খুব খেয়াল করেন, ঠিক এই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা 10টা টাকা পাওয়া গেছে, 5 টাকা দিয়া ভাড়া দিয়া বাড়িতে গেছে, আর 5 টাকা গরিবরে দান করছে। ভ্যানে বয়া বয়া চিন্তা করে, আল্লাহ যদি আমারে তুমি আরেকটু বেশি দাও, তাহলে তোমার অর্ধেক আমি দিয়া দিব। চিন্তা করতেছে, যদি 1000 টাকা পাই তাহলে কয় টাকা দিব? 500 টাকা দিব। আল্লাহর কি কুদরত, ওই বান্দা 1000 টাকা পাইছে, পাওয়ার পর অর্ধেক আল্লাহ রাস্তা দিছে, অর্ধেক নিজে নিছে। এর কিছুক্ষণ যাওয়ার পর চায় নাই, আল্লাহ তাআলা এমনি 2000 টাকা দিয়া দিছে। 2000 টাকা দেওয়ার পর লোভ সামলাইতে পারে নাই, টাকা পুরাই যাই পকেটে বেড়া বাজিতে গেছে গা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে লোভ দেখায়, আল্লাহ যদি আমার 1 কোটি টাকা দেয়, আমি 50 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দিব। আল্লাহ কয় 2000 টাকার লোভ যে সামলাইতে পারে না, সে 1 কোটি টাকার লোভ সামলাইবো কিভাবে? কথা বলেন না কেন? এজন্য খবরদার আল্লাহকে লোভ দেখায়ও না, খবরদার আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিও না। বান্দারে তোমার কাছে এখন টাকা আছে, এই টাকাটা আল্লাহ রাস্তায় দান করে দাও। এই জন্যই পয়গম্বর বলেন 3 নম্বর হলো অভাব আসার আগে সচ্ছলতার মূল্যায়ন করো, অভাব আসার আগে টাকার ইবাদত করো। এখন তোমার কাছে 500 টাকা আছে, আল্লাহ রাস্তায় 300 টাকা দান করো, কারণ আগামী কালকে যে দান করবা কোনো গ্যারান্টি নাই, মানে তোমার কাছে টাকা থাকার কোনো গ্যারান্টি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এখন অনেক হাজার হাজার টাকার মালিক, অথচ মসজিদের কত কাজ বাকি, টাকা দিতে চায় না। এই বান্দারা যখন বিপদে পড়বে তখন টাকা দিতে চাইলেও বান্দার পকেটে টাকা থাকবে। আল্লাহকে সুযোগ দিছিলাম, কথা বলেন না কেন ভাই? আল্লাহ তাআলা বলেন সুযোগ দিছিলাম, পকেট ভর্তি টাকা ছিল, ব্যাংক ভর্তি টাকা ছিল, আমার মসজিদ সুন্দরের জন্য টাকা চাইছে, দাও নাই। আমার নবীর ঘর মাদ্রাসার টাকা সুন্দর করার জন্য টাকা চাইছে, দাও নাই। এখন তুই টাকা দিবি কোথা থেকে? তোর তো টাকাই নেই। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই জন্য এটা কিন্তু আমার মুখের বানানো কথা না, পয়গম্বর হাদিস শরীফে বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 3 নাম্বার হলো অভাব আসার আগে টাকাটাকে মূল্যায়ন করো, মানে তোমার কাছে যেই পরিমাণ টাকা সেখান থেকে আল্লাহ রাস্তায় খালি দিতেই থাকো। বান্দা যদি সব সময় আল্লাহ রাস্তায়, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবীর মাদ্রাসায় যদি আল্লাহ রাস্তায় যদি যাওয়ার অভ্যাস তোমার হয়ে যায়,
আল্লাহ কয় বান্দা যেমন আমারে মন খুলে আমার রাস্তায় দান করে, আমিও আমার বান্দারে আমি আল্লাহর মন খুলে দান করব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে দান করে কোন সময় জানেন? যখন বিপদে পড়ে। কথা বল, সত্য না মিথ্যা বলেন ভাই? বিপদে পড়লে দান করলে আল্লাহর কসম আপনি নিশ্চিত থাকেন রাসূলের হাদিস অনুযায়ী আপনার দান কবুল হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে মিশকাত শরীফের ভিতরে আছে, দানের বয়ানের ভিতরে আছে, এক আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থা, মারা যাবে অবস্থা, কোটি কোটি টাকার সম্পদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বলে, আবু বকর তুমি এই বান্দার কাছে তো দিনের কাজের জন্য অনেক কিছু চাইলা, ওই বান্দা তো দেয় নাই, এখন তো মারা যাবে অবস্থা, মিশকাত শরীফের হাদিস বলছি, মারা যাবে অবস্থা, এখন তো সে প্রায় 20 বিঘা জমিন আল্লাহ রাস্তায় দান করতেছে। আবু বকর কয় রাসূলের কথা অনুযায়ী সে কোটি কোটি টাকা দান করলো, একটা টাকারও সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবে না। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। কারণ কি? মরণের সময় টাকার প্রতি মুহাব্বত থাকে। সবাই বলে না কেন থাকে? তার মানে আল্লাহ রাসূল বুঝায় যে সময় তোমার টাকার প্রতি মুহাব্বত আছে, মুহাব্বতটাকে কুরবানি করে আল্লাহ রাস্তায় দান করো। কথা বলে না কেন? মুহাব্বতটা কুরবানি করে আল্লাহ রাস্তায় দান করো। বাবা বাসার আগে টাকাটা আল্লাহ রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো। যত দান করবা বরকত দেওয়ার মতন মালিককে আল্লাহ তো তোমারে দিয়া দিবে, তোমার দান করতে অসুবিধা কি? মাঝখানে তোমার মুহাব্বতটা খালি কোরবানি করো। মরণের সময় বিপদে পড়া মসজিদে মান্নত করে, মাদ্রাসায় মান্নত করে, এই মান্নতে চাইলে আমারও কোনো দাম হবে না। আল্লাহ রাসূল বলেন বিপদে পড়লে আল্লাহ দিয়া, এটা আল্লাহ চায় না। আল্লাহ বলেন বিপদে পড়ার আগে, তোমার সুন্দর অবস্থায় থাকার আগে, তোমার ভালো অবস্থায় থাকার আগেই তুমি আল্লাহ রাস্তায় দান করো। এখন ভালো আছো, টাকার মুহাব্বত দিলের ভিতরে আছে, টাকাটা মুহাব্বতটা কুরবানি করে আল্লাহ রাস্তায় দান করো। জায়গা জমিন বেশি আছে, দিয়া দাও মুহাব্বতটা আল্লাহ রাস্তায় কুরবানি করে এক কাঠা জমিন। আল্লাহ বলেন ওই দানটাই কবুল হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কি? এই সময় টাকার মুহাব্বত কলবে বেশি। কথা ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। এই সময় ধন সম্পদের মুহাব্বত আমার কলবে বেশি, কিন্তু মরণের সময় আজরাইলের চোখে একবার দেখলে ধন সম্পদের কথা আর মনে থাকে? এজন্য এটা ওই সময় আল্লাহকে ডাকলেও কোনো কাজ হবে না। স্পষ্ট রাসূলের হাদিস, কোন বান্দা যদি মরা অবস্থা আল্লাহকে ডাকে কোনো কাজ হবে? অথচ রাসূল বলেন সুস্থ থাকা অবস্থায় বান্দা যদি আল্লাহকে একবার বলে আল্লাহ, জোরিকা আমার মধুসূরে আমার মাওলারে ডাক দেন আল্লাহ। পয়গম্বর বলেন কোন বান্দা যদি মুহাব্বত করে আমি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া তার এক ডাকে আমি 70 বার সাড়া দিই। কিন্তু পয়গম্বর বলেন কোন বান্দা যদি কবরের ভিতরে যাওয়ার পর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, দুনিয়ার যত আকাম উকাম সব কইরা কবরে গেছে, এখন সাপ দেখে আল্লাহরে ডাক দেয়, ফেরেশতা গো পারানি দেখে আল্লাহরে ডাক দেয়, ফেরেশতাদের মায় দেখে আল্লাহকে ডাক দেয়। পয়গম্বর স্পষ্ট হাদিসের ভিতরে বলেন ওই সময় একবার কেন কোটি কোটি বার যদি আমার আল্লাহকে ডাক দেয়া বান্দা চিৎকার মেরে গলা ফাটায় দাও, আমার আল্লাহ একটা ডাকেও সাড়া দেবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এত বড় কপাল করে কবরে যাইতে চান আপনারা? কথা বলে না কেন? যাইতে চান? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। অতএব মুহাব্বতটা দুনিয়ার থেকেই করতে হবে। কবরে গিয়ে আল্লাহর সাথে কোনো প্রেম প্রীতি নাই, কবরের ভিতরে আল্লাহর সাথে কোনো মুআমালাত মুআশারাত নাই, সব হবে দুনিয়ার ভিতরে। এজন্যই তো রাসূল বলেন দুনিয়াটা যেমনে কাটাইবা মরণ তোমার অমন হবে, কবর তোমার তেমন হবে, হাসর তোমার তেমন হবে। দুনিয়াতে টাকা 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 করবা, কবরের ভিতরে টাকাই পাইবা, আল্লাহ পাওয়া না। আর দুনিয়াতে আল্লাহ 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 করবা, কবরের ভিতরে সাপ বিচ্ছু তো দূরের কথা, ফেরেশতারাও প্রশ্ন করার সাহস পাবে না ইনশাআল্লাহ। আল্লাহরে ভালোবাসো, আল্লাহর সাথে মুহাব্বত এখনই লাগায় নাও। এজন্য কিতাবের ভিতরে আছে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, কত বড় আবেদা, জাহেরা শাকিরা সতী সাধবী জান্নাতি নারী। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাবিয়া বসরি যখন কবরের ভিতরে গেলেন, তাকে যখন দাফন করে মানুষ চলে আসলো,
তার যে খাস মুরিদান ছিল, এদের স্বপ্ন দেখানো হলো। জিজ্ঞাসা করলো, রাবেয়া তোমার সাথে কবরের ভিতরে ব্যবহার কেমন করা হলো? রাবেয়া ডাক দিয়া কয়, আমাকে কবরে রাখার পর 40 কদম তোমরা আসার পর সাথে সাথে দুইজন ফেরেশতা আমার কবরে আসছে। একজনের নাম মুনকার আর একজনের নাম কি? নাকির। দুইজন ফেরেশতা আসছে, আয়েশা আমার উঠায়া বসাইছে, বসায়া বলতাছে, মার রব্বুকা, ও রাবিয়া বলো তোমার রব কে? জোরে কর সুবহানাল্লাহ। ও রাবিয়া বলো তোমার রব কে? রাবিয়া উত্তর না দিয়া পাল্টা প্রশ্ন করলো, মান আনতা, তুমি কে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এ আমার বাবা, এটা বানানো কথা না। রাবিয়া বুঝছে উল্টা ফেরেশতারে প্রশ্ন করে, প্রশ্নের উত্তর না দিয়া বলে, মান আনতা, তুমি কে? রাবিয়া বুঝছি ডাক দিয়া কয়, মান আনতা, তুমি কে? ফেরেশতারা বলতাছে, আমরা মালাইকা, মানে আমরা ফেরেশতা। আবার রাবিয়া বুঝছি জিজ্ঞাসা করলো, মান আনতা জিক্তা, কোথা থেকে আসছো? ফেরেশতারা বলে, আমরা মিনাস সামা, আসমান থেকে আসলাম। বা ডাক ডাকায়, কে পাঠাইলো? কয়, বলো তো দুনিয়ার থেকে আসমান কত বছরের দূরত্ব? বলে 500 বছরের দূরত্ব। রাবিয়া একটা চিৎকার মেরে কয়, আল্লাহর ফেরেশতারা 500 বছরের দূরত্ব থেকে আইসা যদি আল্লাহর পরিচয় তোমরা বলতে নাই পারো, আমি রাবেয়া দুনিয়াতে আল্লাহ তাআলার প্রেমে সারাটা জীবন কাটিয়ে দিলাম, মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি আল্লাহরে কেমনে বলতে পারি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारीम, जुज यार खुदा हिच दिगर कार नदारीम। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান যে কথাটা বুঝাইতে চাইছিলাম, দুনিয়াতে আল্লাহরে বেশি ডাকবা, আল্লাহ তোমার কবরের ভিতরে সাড়া দিবে, আল্লাহ তোমার কুল সিরাতের কিনারে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। দুনিয়াতে একা আল্লাহকে ডাকবা না, দুনিয়াতে তুমি যা কিছু বেশি কামাই করবা, কবরের ভিতরে গেলে ওইটাই পাইবা, আমার আল্লাহকে পাইবা না। কথা ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম দারিদ্রতা আসার আগে, অভাব আসার আগে টাকাকে মূল্যায়ন করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাস্তায় বেশি বেশি আল্লাহ তাআলা দান করা তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই কথা থেকে আসলো যে মরণের সময় আল্লাহকে 1000 বার ডাকলে আল্লাহ সাড়া দিবে না। সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহকে একবার ডাক দাও, সাড়া দিবেন কতবার? 70 বার। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে গেল 3 নাম্বার, অভাব আসার আগে টাকার ইবাদত করো, টাকাকে মূল্যায়ন করো, টাকার হক আদায় করো। 4 নাম্বার, পয়গম্বর বলেন, মরণ আসার আগেই মরণকালকে, মৃত্যুকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। মরণ আসার আগে মরণকালকে কি করো? মূল্যায়ন করো। মানে জীবন থাকা অবস্থায় জীবনটাকেই মূল্যায়ন করো। তা জীবনটাকে কেমনে মূল্যায়ন করবো? পিছনে ওয়াজ, সব এই জীবন মূল্যায়ন করার ওয়াজ। বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি জিকির করা, বেশি বেশি রোজা রাখা, নফল ইবাদত করা, মোট করা জীবনটারে যদি সুন্দর করে তুমি গঠন করাইতে পারো, মরণ নিয়ে তোমার কোনো ভয় নাই, কবর নিয়ে তোমার ভয় নাই, পুলসিরাত নিয়ে কোনো ভয় নাই, মিজানের পাল্লা নিয়ে কোনো ভয় নাই, সব কিছুর বাধা থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইরতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিক, ওয়া গনাইকা ক্বাবলা ফাকিরিক, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক। পয়গম্বর বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বরে বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 2 নম্বরে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বর দারিদ্রতা আসার আগে টাকা পয়সার হক তুমি ঠিক মতো আদায় করো। 4 নম্বর পয়গম্বর বলেন, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। জোরে কোন সুবহানাল্লাহ। সময় কারোর জন্য বসে থাকে? কথা কয় না। সময় কারোর জন্য বসে থাকে, এজন্য সময়টাকে মূল্যায়ন করতে হবে। সময় যদি চলে যায়, আফসোস করা ছাড়া কোনো আর কিছু করার আছে?
যখন এই যে যারা মুরব্বী হয়ে গেছে, যৌবনকালে হাড্ডি চিবাইয়া খাইছে না? কথা কয় না। গরুর গোস্ত বিয়া শাদীর ভিতরে গেলে মুরব্বীরা যখন দাঁত নাই তারাও কয় হাড্ডিওয়ালা গোস্ত দাও। ঠিক বললাম না? ঠিক বললাম। দাঁত না থাকলেও কিন্তু হাড্ডির প্রতি একটা আকর্ষণ আছে না নাই? কিন্তু মুরব্বীর কি নাই? কথা হয় না? দাঁত নাই কিন্তু আকর্ষণ আছে না নাই? এখন আফসুস করে, হারে দাঁতটা যদি থাকতো তাহলে ভালো মতন চাবায় খাইতে পারতাম। আল্লাহ রাসূল বলেন, এজন্য দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। দাঁত আছে এখন হাড্ডি চেবায় খাও, মনের স্বাদ মিটাইয়া খাও। দাঁত পইরা গেলে আফসোস করবা, কোনো কাজে আসবে না। সময় যেহেতু আছে সময়টাকে মূল্যায়ন করো। সময় যদি চলে যায় কোনোদিন একটা সেকেন্ড জীবনে আর ফিরে আসবে না। কথা ঠিক কিনা? এই যে আমার জীবন থেকে যদি একটা দিন চলে যায়, এই দিন আর কোনোদিন আসবে? আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো মানুষ দিন দিন বড় হয় না ছোট হয়? জ্ঞানী মানুষরা কি বলেন, বড় হয় না ছোট হয়? ছোট হয়। কারণ আল্লাহ তাআলা যদি আমার 60 বছর হায়াত নির্দিষ্ট করে দেয়, আমার জীবন থেকে যদি একটা দিন চলে যায়, ওই দিন আর আসবে না। এজন্য মানুষ দিন দিন কিন্তু ছোট হয়, দিন দিন মানুষ বড় হয় না। মুহতারাম হাজিরিন, এই 5টা জিনিসকে মূল্যায়ন করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাহলে দেখেন অনেক ওয়াজ বাকি ছিল, একটাই করতে পারলাম না। শয়তান ওয়াসওয়াসা কিভাবে দেয়? আবার গোড়ার থেকে বলি, আমার মনে চায় আমি নামাজ পড়বো, আমার মনে চায় আমি রোজা রাখবো, আমার মনে চায় আমি জিকির করব, কিন্তু করতে পারি না। বাধা দেয় কে? সবাই বলে না কেন বাধা দেয় কে? সিস্টেম কি? কথা কয় না। সিস্টেম কি? আগামী চক্করে ফেলে দেয়। এই ওয়াজ মনে রাখতে হবে, সিস্টেম কি আগামী চক্করে। এই ফেলায় কিভাবে? আজকে করবো না, কথা কয় না, আজকে করবো না, কালকে করবো। দাড়ি এখন রাখবো না, শ্বশুর হওয়ার পরে রাখবো। এখন রাখলে চাচার মতো দেখা যায়, মানুষ ভালো বলবে না। এমন মুসলমান যুবক আছে না নাই? মুহতারাম হাজিরিন, যুবক ভাই হাতেও ধরি পায়ে পড়ি, এই কথাটা যদি আপনার জবান থেকে বের হয়, আপনার কলবের ভিতরে শয়তান গ্রাস করছে, আপনি বলেন না আপনার মুখ দিয়া শয়তানে বলায়। এই জন্য এই কথার সামনে থেকে বলবো, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ এই কথা সামনে থেকে বলবো। যখন এই ইসলামের কোন আদেশ আসবে, হুকুম আসবে, সাথে সাথে পালন করবো। রাজি আছি কারা? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সহি তরিকা আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আগামী জুমা আলোচনা হবে যে 2টা বাকি ছিল, আরো দিনের পথে কি কি জিনিস বাধা দেয়, দিনের পথে চলতে কি কি জিনিস বাধা দেয়, ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। পাশাপাশি আগামী জুমা থেকে হজের গুরুত্ব এবং কুরবানির ফজিলত নিয়ে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। যারা সুন্নত